ওয়েলকাম ফ্রেন্ডস, মাধ্যমিক 2024-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি বায়োলজির সাজেশনটি নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা অবশ্যই 99.9% কোয়েশ্চেন অবশ্যই পাবে। এখানে আমি 2 মার্ক এবং 3 মার্কের কোয়েশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা দেখো। যদি পিডিএফ দরকার হয় তাহলে ডেসক্রিপশন চেক করো। প্রশ্নগুলো হলো ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য, লজ্জাবতীর পাতায় ও কাণ্ডের চলনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? কৃত্রিম উদ্ভিদ হরমোন কৃষিকার্যের ব্যবহার লেখো। কৃষিকার্যে অক্সিজেনের কাজ। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? এডিএইচ এর অভাবে কী কী ঘটে? জিটিএইচ, টিএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরনের কাজ। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? কেন অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলে? রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কী? ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য লেখো। নিউরন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী? হরমোন ও স্নায়ুর পার্থক্য। অ্যাসিটাইলকোলিনের কাজ। লঘু ও গুরু মস্তিষ্কের পার্থক্য। মেনিনজেসের কাজ। সুষুম্নাকাণ্ডের কাজ। তোমার স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে তখন তুমি কিভাবে সাড়া দাও তা শব্দচিত্রের মাধ্যমে দেখাও। প্রতিবর্ত ক্রিয়া প্রাত্যহিক জীবনে কিভাবে সাহায্য করে উদাহরণ দাও। উপযোজন কাকে বলে? কাছের ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন কিভাবে ঘটে? মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসবায়োপিয়া কী এবং তার সমাধান কিভাবে সম্ভব? বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, তার কারণ কী? মাছের গমনে সাহায্যকারী অংশগুলো কী কী? কনুইয়ের সন্ধি কী প্রকারের সন্ধি? সাইনোভিয়াল তরল কী? ফ্লেক্সর এক্সটেন্সর পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা করো। ইনসুলিন গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা করো। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের পার্থক্য। কনজাংটিভাইটিস কী? মানব চক্ষুর স্ক্লেরা, করয়েড, রেটিনা, আইরিস এর অবস্থান ও কাজ লেখো। ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, রোটেটর ইত্যাদি পেশির উদাহরণ ও কাজ লেখো। নিউক্লিওটাইড কী? গেইটোনোগ্যামি, মাইটোটিক অ্যাপারেটাস, প্রফেজ ও টেলোফেজ বিপরীতধর্মী। প্রাণীকোষে বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে? মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? ক্রসিং ওভার কী? ক্রসিং ওভারের গুরুত্ব। এস দশা, G0 দশার গুরুত্ব। সিয়ন ও স্টক কী? কাটিংয়ের মাধ্যমে নতুন উদ্ভিদ কীভাবে সৃষ্টি হয়? মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব কী? ফার্নের জনুক্রম। গর্ভপত্র কী কী নিয়ে তৈরি হয়? কোরকোদ্গমের প্রক্রিয়া। পুনরুৎপাদন প্রক্রিয়া। অপুংজনি কী? উদাহরণ। ধান, পাতাঝাঁঝি, শিমুল, আম ইত্যাদিতে পরাগযোগ কীভাবে হয়? ক্রোমোজোম, ডিএনএ, জিনের আন্তঃসম্পর্ক। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে কীভাবে আলাদা? হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামির পার্থক্য। ইমাস্কুলেশন কী? শব্দচিত্রের সাহায্যে যৌনজনন পদ্ধতি দেখাও। অ্যালিল কী? জিন কী? জিন ও অ্যালিলের সম্পর্ক। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত পায়? স্বাধীন বিন্যাস এবং পৃথকীকরণের সূত্র। কোনো কোনো ফিনোটাইপ একাধিক জিনোটাইপ, অপর কোনো কোনো ফিনোটাইপ একটি জিনোটাইপ থাকতে পারে, ব্যাখ্যা করো। টেস্ট ক্রস, ব্যাকক্রস কী? টেস্ট ক্রসের গুরুত্ব। থ্যালাসেমিয়া কী? এটি কয় প্রকার? এর লক্ষণ কী? থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত বদলানোর প্রয়োজন হয় কেন? এর ফলে কী কী সমস্যা দেখা দেয়? হিমোফিলিয়ার লক্ষণ। ক্রিস ক্রস উত্তরাধিকার কী? হিমোফিলিয়া কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা ক্রসের সাহায্যে দেখাও। মেন্ডেল পরীক্ষার জন্য মোটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য উল্লেখ করো। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক বলে কেন? অনেক সময় দেখা যায় যে বাবা মা উভয়ই বাহক বা স্বাভাবিক, কিন্তু তাদের ছেলে সন্তান বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে হয় তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। পুরুষরা বর্ণান্ধতায় বাহক হয় না কেন? কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ার কী? কোয়াসার্ভেটকে কোষের অগ্রদূত বলা হয় কেন? জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থগুলোর নাম। বায়োজেনেটিক সূত্র। ব্যবহার ও ব্যবহারের সূত্র। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের সপক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি। যোগ্যতমের উদ্বর্তন। বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ প্রচুর হরিণ আছে, এমন একটি জঙ্গলে অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ এনে ছাড়া হলো, সেখানে কী কী সংগ্রাম হবে? জীবাশ্ম এর সংজ্ঞা, উদাহরণ। ঘোড়ার বিবর্তনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? যে দুটি অন্তর্গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির, ফ্লিপার পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। প্রাণীদেহে লুপ্তপ্রায় অঙ্গের তাৎপর্য কী? ক্যাকটাসের বৈশিষ্ট্য, অভিযোজনগত বৈশিষ্ট্য। সুন্দরীর লবণ কীভাবে রেচিত হয়? পায়রার বায়ুথলির ভূমিকা। উটের আরবিসি এর সুবিধা কী? ডারউইনের মতে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা উদাহরণের সাহায্যে দেখাও। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম। যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা। অভিযোজনে পটকার ভূমিকা। ভ্রূণতত্ত্বগত প্রমাণ। সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ কীভাবে বিবর্তনে সাহায্য করে? অভিযোজন অভিব্যক্তির মধ্যে সম্পর্ক।
মরুভূমির মধ্যে অভিযোজন, নাইট্রিফিকেশনে ব্যাকটেরিয়া ভূমিকা, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা উদাহরণ, গৌণ বায়ুদূষক কাকে বলে, গ্রিনহাউস প্রভাব কী, অম্লবৃষ্টি কী, জল দূষণের কুপ্রভাব। ইউট্রিফিকেশন, অ্যালগাল ব্লুম, বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল, এসপিএম, মানুষের ওপর বায়ু দূষণের প্রভাব, প্যান কি, ফুসফুসের ক্যান্সারের কারণ, লক্ষণ, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে কেন, ন্যাটালিটি কি, অ্যাজমা এর কারণ লক্ষণ, ব্রঙ্কাইটিসের কারণ, অ্যাজমা ও ব্রঙ্কাইটিস এর মতো রোগের নেপথ্যে পরিবেশ দূষণের কী ভূমিকা, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম কারণ ব্যাখ্যা করো, এন্ডেমিক প্রজাতি কাকে বলে, ইনসিটু এক্সিটুর মধ্যে পার্থক্য কী, ক্রায় সংরক্ষণ কী, প্রাকৃতিক, শিল্পজাত ও জৈবিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি লেখো, পরিবেশে N2 মুক্ত ও আবদ্ধকরণের ব্যাকটেরিয়া ভূমিকা, ইউট্রিফিকেশন, জৈবিক বিবর্ধন, জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব, জীববৈচিত্র্য হ্রাসের কারণ ইত্যাদি। এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু অবশ্যই 99.9% কোয়েশ্চেন পেয়ে যাবে।